ওদের দুজনের কুষ্ঠি দেখার পরে আমি একটা বিষয় পরিষ্কার দেখতে পাচ্ছি, অতীতের কোনো দরজা খোলা রয়েছে। তোমরা চিন্তা করো না, যাও তোমরা তোমাদের ঘরে যাও। নয়না, নয়না, বাবা, বাবা কোথায়? বাবা এখনো এলো না কেন? আচ্ছা, কোথায় গেছে আমার বাবা? আমার না বাবার কথা খুব মনে পড়ছে। কতদিন বাবাকে দেখিনি। বলো না, কবে আসবে বাবা? সোনা, তোমার বাবা ওই নয়না, তোমার বাবা না অনেক দূরে গেছে। তাই নাকি? তাহলে তো আসতে দেরি হবে। কোনো ব্যাপার না, যতক্ষণ না বাবা আসছে ততক্ষণ না আমি বাবার ছবির সাথেই কথা বলবো। নয়না, এসো, আমি তোমাকে বাইরে ঘুরিয়ে আনছি। আর কতদিন আমি নয়নাকে মিথ্যে বলবো? আর কতদিন ওকে এভাবে মিথ্যে আশা দেব যে ওর বাবা ফিরে আসবে? দীপিকা দিদি, তোমার মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমায় নিজেকে আরো শক্ত হতে হবে তোমার নয়নার জন্য। নয়না এখন ছোট, তাই ওকে ভোলানো যাচ্ছে, কিন্তু ও তো আস্তে আস্তে বড় হবে, তখন কি করে ভোলাবো ওকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। দিদি ভাই, তুমি ঠিকই বলছো, কিন্তু এখন নয়নার সরল মনে আমরা এত বড় আঘাত কি করে দিতে পারি? ভুল কিন্তু কতদিন? তুমি এটা কেন বুঝতে পারছো না যে আমরা নয় নয়নাকে মিথ্যে বলে বোঝাচ্ছি, ওকে মিথ্যে আশা দিচ্ছি, কিন্তু বাইরের লোক কতজনের থেকে বাঁচাবো ওকে আমি? কোনোদিন যদি কোনো বাইরের লোক এসে নয়নাকে সত্যিটা বলে দেয়, তখন তখন ওর মনটাও ভেঙে যাবে আর বিশ্বাসও। আর যে আমার ভিতরে বড় হয়ে উঠছে, সে যখন এই পৃথিবীতে আসবে আর আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি তাকে কি উত্তর দেব? ভুল। দীপিকা দিদি, তুমি সামলাও নিজেকে। এদিকে এসো। দিদি ভাই, তুমি একটু শান্ত হও। দেখো, কান্নাকাটি করে তো কোনো সমাধান হবে না। যদি তুমি এভাবে ভেঙে পড়ো, তাহলে তোমার বাচ্চাদের কি হবে? তুমি এরকম মন খারাপ করে থাকলে তোমার এই বাচ্চাটার উপরেও প্রভাব পড়বে, তাই না? দীপিকা দিদি, আমি জানি যে তোমার আগামী দিনগুলো কঠিন, কিন্তু তোমাকে সব ভুলে এগিয়ে যেতেই হবে। তোমাকে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। নয়নের বাবা যদি বুঝতে পারতো যে ওর এসব কাজের প্রভাব ওর বাচ্চাদের জীবন নষ্ট করতে পারে, তাহলে ও কখনো এরকম কাজ করতো না। ভুল কথা আছে না, যখন বাচ্চারা বড় হয় তখন ওরা নিজের বাবার মতো হতে চায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমার সন্তানরা যেন তাদের বাবার মতো একদমই না হয়, ওদের উপর যেন কোনো প্রভাব না পড়ে। এই ফুলের থেকে প্রতিশোধ নিতে নিতে তোমার দিকে তো খেয়ালই করা হয়নি দীপিকা বৌমা। তোমাকে নিয়েও কিছু ভাবতে হবে। আমি তোমাকে তোমার বাবার মতো হতে দেব না, কখনো না। বাহ দীপিকা বৌমা, আমার অজয়ের সন্তানকে আমার অজয় বাবার ছবি থেকেই দূরে করে দিতে চাইছো? তাহলে তোমার এই সন্তানকে অন্য কারোর ছবি দেখার জন্য এই পৃথিবীতে আসতেই দেব না আমি।
কোথায় আপনি? আমি এখানে পৌঁছে গেছি, গেটের সামনে অপেক্ষা করছি। ছোট গিন্নিমা, প্রণাম। আমার জিনিসটা কোথায়? এই ওষুধগুলো আপনার সমস্ত সমস্যা এক মুহূর্তে ঠিক করে দেবে। যে গর্ভবতী মহিলার আপনি ক্ষতি করতে চাইছেন তাকে এই দুটো বড়ি গুঁড়ো করে খাইয়ে দেবেন। এর স্বাদ একেবারে গরম মশলার মতো হবে। শুধু একবার এই ওষুধের মিশ্রণ যদি ওই মহিলার পেটে যায় তাহলে ধরে নিন কাজ হয়ে গেছে। আমার অজয়ের সন্তানকে তুই অজয়ের থেকেই দূরে করে দিতে চাইছিস? দেখ, এবার ওই সন্তানকেই আমি এই পৃথিবী থেকে দূর করে অজয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছি। আপনি এটা রাখুন, কাজ যদি হয়ে যায় আরো পেয়ে যাবেন। গিন্নিমা, তবে একটা কথা খেয়াল রাখবেন, এই মিশ্রণ গর্ভবতী মহিলার জন্য ওষুধের মতো কাজ করবে, আর কোনো সাধারণ মানুষের জন্য এটা কিন্তু বিষ হয়ে যেতে পারে। যদি কোনো সাধারণ মানুষ এটা খেয়ে ফেলে তাহলে সে মারাও যেতে পারে। শুধু আপনি এটা খেয়াল রাখবেন। চলি, হ্যাঁ? মা, ওই ভিক্ষুকটা চলে গেছেন। আমি ওনাকে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছিলাম। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ও তোমার বাচ্চার নামে যে দান করার ছিল সেটা আমি করে দিয়েছি। তুমি ভেতরে যাও। কি বললো লোকটা? ওষুধ? ওষুধ নয়, বিষ। এটা আমার দীপিকা বৌমার জন্য, যেটা ওর স্বপ্নকে মেরে ফেলবে। যে কোনো উপায়ে দীপিকা বৌমাকে এটা আমায় খাওয়াতে হবে। বিজয় বাবা, বিজয় বাবা, কেমন